নরম তুলতুলে নান রুটি বা বাটার নান কত সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। দেখো এইরকম প্রত্যেকটা রুটি ফুলবে আর একদম নরম তুলতুলে তৈরি হবে। ফুটবলের মতো প্রত্যেকটা নান রুটি ফুলবে। বাড়িতে কিভাবে সহজে তৈরি করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচার আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নরম তুলতুলে নান তৈরি করে দেখাবো। তাই নান রুটি কীভাবে এই নান রুটিটা তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইভাবে বাড়িতে খুব সহজেই নান রুটিগুলো তৈরি করে নিতে পারবে। আর কতটা নরম আর সফট হয়েছে দেখো। এখানে 750 গ্রাম ময়দা ব্যবহার করব, তার জন্য এখানে 2 চামচ মতো ইস্ট নিয়েছি। ইস্টের মধ্যে অল্প দিচ্ছি জল, আমি এমনি নর্মাল জলই দিচ্ছি। ইস্টটা প্রথমে একটু জলেতে গুলে নেব। ইস্ট হয়, ইস্ট জলে গুলে ইস্টের কালার এরকম হয়ে যাবে, জলের রঙটা। এটা এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। ইস্টটা পার্মানেন্ট হয়ে গেছে। 750 গ্রাম ময়দা নিয়েছিলাম, 750 গ্রাম ময়দাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি নুন, 1 চামচ দিচ্ছি চিনি, 2 চামচ মতো দিচ্ছি সাদা তেল। ভালো করে সব একসঙ্গে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি নর্মাল জল দিচ্ছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধ দিয়েও মেখে নিতে পারো। ময়দাটা এরকম নরম করে মাখতে হবে। ময়দা মাখতে গিয়ে হাতে যে লেগে যাচ্ছে, এরকম লেগে যাবে। খুব ভালো করে এটা এবার মেখে নিচ্ছি। একটু মিনিট 2 সময় নিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। সময় নিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। উপর দিয়ে অল্প দিচ্ছি একটু সাদা তেল। তেলটা উপর দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। এর ভিতর থেকে বাতাসটা বার করে নেব। দেখেছো, তোমরা দেখলেও বুঝতে পারছো। এভাবে করে বাতাসটা পুরো বার করে নেব। হাতে অল্প একটুখানি তেল মাখিয়ে নিলাম। এবার এটা খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখো হাতে আর একটুও লাগছে না। আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো। যেমন সাইজে তৈরি করবে তোমরা সেরকম লেচি তৈরি করে নেবে। এরকম সাইজের করে কটা লেচি তৈরি করে নিচ্ছি। সব দিক থেকে এইভাবে করে নিয়ে এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এগুলো সব তৈরি করে নিয়েছি। এটা এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি একটা একটা করে বেলে নিচ্ছি। আমি এখানে বেলুন চাকি নিয়েছি, অল্প একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখান থেকে একটা গুছিয়ে নিয়ে নিলাম। এবার এটা বেলে নেব। রুটি করব, তাই আমি এইগুলো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তোমরা যদি নান পুরি করো তাহলে অবশ্যই তেল দিয়ে বেলে নেবে। দেখো এটা বেলে নিয়েছি, এটা থালায় তুলে নিচ্ছি। আমি একটা একটা করে বেলে নিচ্ছি সবগুলো। বেলে নিয়েছি, আর খুব বেশি আমি পাতলা করিনি। দেখো এইরকম মোটা মতো করে বেলে নিয়েছি। এরকম মোটা একটু রাখতে হবে, এরকম মোটা করে বেলে নিয়েছি। এটা রুটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে।
লো টু মিডিয়ামে রেখে নান রুটিগুলো সেঁকে নিতে হবে। দেখো আস্তে আস্তে এটা ফুলে উঠেছে, এবার এটা উল্টিয়ে দিচ্ছি। 2 পিঠ একদম লো ফ্লেমে সেঁকে নিতে হবে। হাই ফ্লেমে দিলে পরে এটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে সেঁকা হয়ে যাবে। আবার উল্টিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলে উঠছে দেখো। কত সুন্দর ফুলেছে খালি দেখো। 2 পিঠ খুব ভালো করে একটু লালচে রং ধরে সেঁকে নিচ্ছি। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খুব সহজেই এরকম নান রুটি তৈরি করে নিতে পারবে। আর যারা এইভাবে সেঁকা খেতে চাও না তারা একটু বেলে নিয়ে তেলে ভেজে নিলেই নান পুরি তৈরি হয়ে যাবে। একটা নান রুটি তৈরি হয়ে গেল। আমি এইভাবে করে বাকিগুলো সব তৈরি করে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে খালি দেখো। আবারও একটা তৈরি করে নিচ্ছি। দেখো এটাও আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এইবার উল্টে দিচ্ছি। এক এক করে সমস্ত নান রুটিগুলোই তৈরি করে নিয়েছি। এইভাবে তোমরা বাড়িতেও তৈরি করো, খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বাইরে থেকে আর দোকান থেকে কিনে এনে খেতে হবে না। নান রুটিগুলো তো প্রত্যেকটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর কতটা নরম হয়েছে দেখো, হাতের একদম মুঠোয় চলে আসবে। প্রত্যেকটা রুটি কতটা নরম হয়েছে দেখো, একদম মুঠোর মধ্যে চলে আসছে। এটি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো। কতটা জালিদার হয়েছে দেখেছো, আর কত সুন্দরভাবে ফুলেছে রুটিগুলো। রুটিগুলো যদি নরম রাখতে চাও অল্প একটুখানি বাটার নিয়ে ওপর থেকে একটু বাটারগুলো এইভাবে করে ব্রাশ করে দেবে, তাহলে রুটিগুলো অনেকক্ষণ নরম থাকবে। একটা বাটির মধ্যে বাটার গলিয়ে নিয়েছি, এইভাবে করে একটু ব্রাশ করে নিতে হবে। নান রুটিগুলো আমি খুব বেশি মোটা মোটা করিনি, একটু পাতলা করেছি আর একটু বড় সাইজেরই তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নিও। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।